নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে মুগ ডালের রেসিপি। আমিষ দিন হোক বা নিরামিষ দিন, একটা এরকম ঘরোয়া মুগ ডাল থাকলে পুরো খাওয়াটাই কিন্তু ভাতের সাথে জমে যায়। চলুন দেখে নেওয়া যাক এই ঘরোয়া মুগ ডালটা বানাতে কী কী লাগছে, তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে মুগ ডাল। মুগ ডালটাকে আগে একটু হালকা করে ভেজে নেবো, তার জন্য কড়া খুব ভালো মতো গরম করে এই শুকনো কড়ার মধ্যে আগে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা হালকা করে একটু গোলাপি রং ধরলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর ডালটাকে খুব ভালো করে আগে একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু ডালটা খুবই গরম, তাই আমি ডাইরেক্ট কড়ার মধ্যেই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি ডালটাকে সেদ্ধ করার জন্য আমি এই ডালটাকে নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। এবার কুকারে ডালটাকে সেদ্ধ করার জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে একটু জল। খুব বেশি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় জল দেবেন না, তাহলে কিন্তু সিটি পড়ার সময় কিন্তু চারিদিকে কিন্তু পুরো জল ছেটাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রিফাইন তেল। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 4টে হুইসেল মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। 4টে সিটি এখন পড়ে গেছে এবং ডাল কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি কুকারের ঢাকাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা এরকম ডাল ঘুটনির কাঁটা নিয়ে ডালের মধ্যে একটু কাঁটা দিয়ে নিচ্ছি। অনেকেই আপনারা মুগ ডালে কিন্তু কাঁটা দেন না, তবে আমি একটু ডালে এরকম কাঁটা দিই। ডালটাকে ভালো করে ঘেটে নিয়ে এবার ডালের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অতি অবশ্যই কিন্তু গরম জলই দেবেন। ডালের মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু সেই ডাল কিন্তু পানসে টেস্ট হয়ে যায়। এবার জলটাকে দিয়েও ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি। মুগের ডাল কিন্তু একটু এরকম ঘন ঘন খেতেই বেশি ভালো লাগে। ডালটা এখন বেশ ভালো মতো ফুটে গেছে। এবার আমি চলে যাচ্ছি ডালের ফোড়নটাকে দেওয়ার জন্য। গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো মতো গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো একটু 5 ফোড়ন। এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি একটা আদা। আদাটাকে এভাবে গ্রেট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এরা মধ্যিখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটাকে। ডালটাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। ডালটা সেদ্ধ করার সময় আমি 1 গ্লাস মতো জল দিয়েছিলাম এবং তারপরে আমি আরও 1 গ্লাস মতো জল দিয়েছিলাম। ডালটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। মুগের ডাল কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, এটা একটু মিষ্টি ভালো লাগে, তাই একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ডালটা এখন খুব ভালো মতোই ফুটছে। ডালটাকে ঠিক নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো একটু ঘি। মুগের ডালের মধ্যে ঘিয়ের স্বাদটা কিন্তু দারুণ লাগে। একটু ঘি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের ঘরোয়া মুগের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এই ডাল এবার পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।